সর্ট একদমই ইজি। আগে কেন বুঝতাম না কেডা জানে। প্রথম ক্রাইটেরিয়া হইতেছে রিকারশন সম্পর্কে আইডিয়া থাকা লাগবো। তো রিকারশন তো পারোস, আমি জানি। তো মার্জ সর্টের কাজটা কি? মার্জ সর্টের কাজ হচ্ছে তোর কাছে একটা ভেক্টর দেয়া থাকবে। তো সেই ভেক্টরটারে তুই কি করবি? প্রথমে ২ খণ্ড করলি। এই ২ খণ্ড করে ১ খণ্ড এই সাইডে গেল, ১ খণ্ড এই সাইডে গেল। তো প্রত্যেকটা খণ্ডরে আবার ২ ভাগ করলি। তো অড হইলে বাম পাশে ৩ টা যাবো আরকি। মিড যেহেতু ২, তো 0 থেকে ২ পর্যন্ত, আর এই জায়গায় ৩ আর ৪ গেল। তো এরকম ভাগ করতে, করতে একসময় কি হবে? একদম সিঙ্গেল এলিমেন্টে চলে আসবে। এইটুক তো জানোসই। তো ডান পাশেও সেম কাজগুলো হবে। যখন একদম সিঙ্গেল এলিমেন্ট চলে আসবে, এরপরে আমাদের কাজ হবে উল্টাভাবে। উল্টাভাবে কি কাজ হবে? একদম সিঙ্গেল থেকে, যেমন এই ২ টা। এই ২ টা থেকে আমরা কি করব? প্রথমে এই ২ টার মধ্যে থেকে, মানে এই ২ টারে সর্ট কইরা আমরা মার্জ করব। অর্থাৎ এখানে কি? এই একটা, এই একটা ২ টা এলিমেন্ট, একটা ৩৮, একটা ২৭। তো এই ২ জনরে আমি একসাথে করব। একসাথে করার সময় কি করব? ২৭ টারে শুরুতে বসাবো, ৩৮ টারে পরে বসাবো। কারণ আমরা সর্ট করে করব। দাঁড়া, স্যারের স্লাইডে যদি এখানে করা কি আছে? আচ্ছা, এই যে যেমন ৩৮ আর ২৭ ছিল, আমরা কি করব? এটারে ২৭ আর ৩৮ বানায়া জোড়া গঠন করব। এমন। তারপরে যেমন ধরো এখানে শুধু ৪৩ ছিল। মানে এই ব্রাঞ্চের কাজগুলা এই ব্রাঞ্চের সাথে। এটার সাথে আপাতত এটার কোনো কানেকশন নাই। তো এই জায়গাতে তুই কি পাবি? ৩৭ আর ৩৮ পাবি। ৩৭ মানে সরি ২৭ আর ৩৮ পাবি। তো এই জোড়ার সাথে কে মার্জ হবে আইসা? এই জোড়ার সাথে ৪৩ আসবে মার্জ হইতে। তো এটার সাথে যখন ৪৩ মার্জ হইতে আসবে, তখন কি হবে? আচ্ছা, তোর কাছে তখন কি এই জোড়া আছে আর ৪৩ আছে। তো তুই এই ২ টারে মার্জ করবি, সর্ট কইরা মার্জ করবি। অর্থাৎ তোর কাছে প্রত্যেকটা পার্ট সর্টেড থাকবে। যেমন যখন একটা এলিমেন্ট ছিল, একা থাকা মানে তো সর্ট থাকেই। অর্থাৎ মার্জ সর্টের কাহিনীটা হইতেছে তোর কাছে যেই ২ টা খণ্ড আছে, ২ টা খণ্ডই আলাদা, আলাদাভাবে সর্টেড আছে। তুই খালি ২ টারে একসাথে করবি সর্ট কইরা। তো এখানে ২৭ আর ৩৮ ছিল। আর এই পাশে তোর আছে, হাতে আছে ৪৩। তো এই দুটার সর্ট করার সময় কি দেখলি? ২৭ আর ৩৮ সর্টেড আছে, ৪৩ নিজেও সর্টেডই আছে। তাহলে জাস্ট পাশাপাশি বসাই দিলেই আমার কি ২৭, ৩৮, ৪৩, তুই এতটুকু অংশ পাইলি। ২৭, ৩৮, ৪৩ পাওয়া গেল। এখন অর্থাৎ তোর এই যে যে অংশটা, এইখানে আমাদের কি ৩৮, ২৭, ৪৩ ছিল, বাট তুই যখন ব্যাক ট্রেকিং করছস, তোর কাছে এখন ২৭, ৩৮, ৪৩ আছে। এবার এইটার তো এই ব্রাঞ্চও ছিল, মানে এই লেফট সাইডের, এটা কি আমার লেফট সাব ত্রিপুরাটা। তো এটার এই ব্রাঞ্চে সবচেয়ে নিচে কি ছিল? ৩ ছিল, ৯ ছিল। তো ও কি করবে? এই ৩ আর ৯ রে নিয়ে সর্ট করে ঢোকাবে। তো এটা অলরেডি সর্টেড আছেই, দুইটারে জাস্ট সাইডে বসাই দিলেই ৩ আর ৯। অর্থাৎ তোর কাছে দেখ, লেফট এইটার লেফট চাইল্ডে কে কে আছে? ২৭, ৩৮, ৪৩ একটা সর্টেড অ্যারে আছে। এই পাশে তোর আছে ৩ আর ৯ একটা সর্টেড অ্যারে। তো আমাদের কি করতে হবে? এই দুটারে মার্জ করতে হবে। এই দুটারে মার্জ করে আমাদের একটা সর্টেড অ্যারে বানাইতে হবে। তো মার্জ করার সময় জাস্ট ও কি করবে? ৩ আর ৯ রে ওই লজিক অনুযায়ী সামনে বসায় নিয়ে দিয়ে দিবে। অর্থাৎ এই ২ টা সর্টেড অ্যারে মার্জ কইরা সর্ট কইরা বসায় দিবে। অর্থাৎ ৩, ৯, ২৭, ৩৮, ৪৩ তুই এখানে সেটা পাবি। ৩, ৯, ২৭, ৩৮, ৪৩ তুই পাবি। এই যে ৩, ৯, ২৭, ৩৮, ৪৩ তুই এভাবে পাবি। সেম ভাবে এইদিকেও সেম কাহিনী ঘটবে। এখান থেকে তুই একসাথে করলে ১০ আর ৮২ পাবি সর্টেড কইরা। তারপরে ১০ আর ৮২ এদিক দিয়ে ১৫ হইলো। তাহলে ১৫, ১০ আর ৮২ মিলা কি তুই ১০, ১৫, ৮২ পাবি। এইটারে তাহলে কি তোর কাছে এটা এখন সর্টেড আকারে, অর্থাৎ ১০, ১৫, ৮২ আকারে আসবে। আর এইখানে তোর ৬ আর ৫৫ ছিল, তো ২ টা একসাথে ৬ আর ৫৫ই আছে, সর্ট অলরেডি আছেই। তো এই যে ৬, ৫৫ আর ১০, ১৫, ৮২ এ তুই কি এই দুইটারে যখন মার্জ করবি, তখন কি এখানে তোর কাছে আসবে ৬, ১০, ১৫, ৫৫, ৮২, অর্থাৎ এই ভেক্টরটা সর্টেড আকারে তুই পাবি। তো এই পাশে তোর কাছে আসবে ৬, ১০, ১৫, ৫৫, ৮২। এই পাশের মানে এই পুরা সবচেয়ে বড় ভেক্টরটার কি অর্ধেক সাইড এই পাশে আছে, এই যে বাকি অর্ধেক সাইড এই পাশে, এটাও সর্টেড আছে, এটাও সর্টেড আছে। লাস্টে কি এই বড় দুইটারে জাস্ট মার্জ কইরা একসাথে সর্ট করে সে কি টোটাল ভেক্টরটারে সর্টেড পেয়ে যাবে।
এইটাই হচ্ছে কাহিনী। তাহলে আমাদের কোডের কাজ হইতেছে জাস্ট আমরা প্রথমে ভাঙবো, ভাইঙ্গা ব্যাক ট্র্যাক করে জাস্ট সর্ট করে করে ঢোকাবো। এই হচ্ছে কাজ। ফাইনালি পাবো আমরা। আচ্ছা, তাইলে আমাদের কি ভাঙতে হবে আর ব্যাক ট্র্যাক করে সর্ট করতে হবে, এই হচ্ছে কাজ। এবার কোডে আসি। দেখ কোডে করছে কি। কোডে 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 এটা কাইটটা নতুন ভাবে করি আর কি। দেখ, তো সলভ ফাংশন করলাম। তো কি আমাদের একটা ভেক্টর দেওয়া থাকবে, সেটা আমাদের সর্ট করতে হবে। And তোর কাছে এই ভেক্টরটা দেয়া আছে, লাইক যেমন আনসর্টের একটা ভেক্টর দেয়া থাকলো, এটারে আমরা সর্ট করব। তো এটা সর্ট করতে গেলে এখন আমরা মার্জ সর্ট ইউজ করব। তো সেটার জন্য আমাদের একটা ফাংশন লাগবে, ভয়েড মার্জ। তো আমরা এই মার্জ ফাংশনের মধ্যে কি ভেক্টর পাঠাবো, কোন কোন ভেক্টরগুলো পাঠাবো, যতগুলো ভেক্টর আমার কাছে আছে অ্যাকচুয়ালি, অর্থাৎ এই সিঙ্গেল সিঙ্গেল প্রথমে যাবে, তারপরে যে দুইটা একটা, অর্থাৎ যে কোনো সাইডে যে কোনো টাইপের ভেক্টর কি ওর কাছে যাইতে পারবে, এবং ও সেইগুলারে মার্জ কইরা করা, মানে অ্যাকচুয়ালি ওরকম না। বিষয়টা হচ্ছে তোর কাছে, মানে তুই পাঠাবি টোটাল ভেক্টরটাই, ওই লেফট আর রাইট পার্ট আর কি, মানে লাইক তোর কাছে তো এই যে বড় ভেক্টরটা আছে তাই না, 38, 27, 43 আছে। তো তোর বাম পাশে কি জিরো অন ইন্ডেক্স, মানে 0 থেকে 1 পর্যন্ত আছে, আর ডান পাশে শুধু 2টা আছে। অ্যাকচুয়ালি তুই পাঠাবি পুরা ভেক্টরটাই, আর রেঞ্জ তো পাঠাই দিবি অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ এতটুকু পার্ট তোর কি করতে হবে, সর্ট করতে হবে। তো এমন হচ্ছে কাহিনী, এই লিখলে বুঝবি। তাহলে কি করতে হবে, এখানে ভেক্টর, যেহেতু আমি ভেক্টর পাঠাবো, পাঠাইলাম ইন্ট এল ইন্ট আর, অর্থাৎ তুই রেঞ্জও পাঠাই দিবি যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত এখন ওর কাছে আছে, সেটারে ও সর্ট করবে। একদম শুরুতে শুরুতে আমাদের কি পুরা ভেক্টরটাই পাঠাইতে হবে না, অর্থাৎ মার্স পুরা ভেক্টর 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ আমি কি করলাম ফুল ভেক্টরটারই মার্জের মধ্যে পাঠিয়ে দিলাম, কারণ আমার তো পুরা ভেক্টরটাই সর্ট করা লাগবে। এইবার ও যখন ভেক্টরটা পাবে, ওর প্রথম কাজ কি, প্রথম কাজ হইতে সেটার টুকরা টুকরা করতে হবে। টুকরা টুকরা করতে গেলে তার আগে একটা বেস কেস লাগবে, সেটা হচ্ছে কি, এল যদি আর এর সমান বা বড় হয়ে যায় তাইলে কি আমাদের তার কাজ করার নেই। এল সমান সমান আর হইলে কি একটা এলিমেন্টে চলে আসছে, তার মানে তো আর ওটার ভাঙা লাগবে না বা কিছু করা লাগবে না, রিটার্ন করে দিবে। এবার আমরা যেহেতু দুই খণ্ড করবো, তাহলে মিড লাগবে। তাহলে ইন্ট মিড ইকুয়ালস টু এল প্লাস আর বাই 2। এখন দেখ, মিড পাওয়ার পরে আমরা কি করব, আমরা এখন কি ভাঙতেছি তাই না, মার্জ করার কাহিনী পরে, আমরা আপাতত ভাঙবো। তাহলে ভাঙার জন্য কি করতে হবে, দুই টুকরা তো আর হাতুড়ি দিয়ে করতে পারবো না, আমাদের এই মার্জ ফাংশনে আবার আমরা দুই খণ্ডে পাঠাবো আর কি। একবার পাঠাবো এল থেকে মিড পর্যন্ত, আর একবার পাঠাবো এল, সরি, মিড প্লাস 1 থেকে আর পর্যন্ত। এটা কেমন করলাম, অর্থাৎ আমার কাছে লাইক 1 আছে, 2 আছে, 3 আছে, এমন একটা ভেক্টর আছে। তো আমি কি করব, এটার দুই খণ্ড করলে কি আমি এক খণ্ডে এটা পাবো, আর এক খণ্ডে এটা পাবো। অর্থাৎ 3 আছে, 3/2 করলে কি 0 মানে 1 পাবো। অর্থাৎ 0 আর 1 ইন্ডেক্স হচ্ছে তোর এই সাইডে, আর 2 ইন্ডেক্স এইখানে। তো আমি কি করব, প্রথমে এই লেফট খণ্ডে কি কি আছে আমার, একদম এল থেকে শুরু করে মিড পর্যন্ত আমি কি, আমার এক সাইডের অংশ অর্থাৎ লেফট সাব ট্রি, আর মিড প্লাস 1 থেকে কি আর পর্যন্ত আমার রাইট সাব ট্রি। তো আমার কি করতে হবে, রিকার্শনের মাধ্যমে জাস্ট এটার এই ব্যাককে পাঠিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমার দুই টুকরো করার, এল থেকে মিড পর্যন্ত আমি একটা খণ্ড বানাইছি, মিড প্লাস 1 থেকে আর পর্যন্ত একটা খণ্ড বানাইছি। যখন কি হবে, একদম এটা তো বারবার কল হইতে থাকবে তাই না। তোর ধর, উম, দাঁড়া, এটা এই যে দিই, এইভাবে দেখাই। তো এই যে
এখানে তোর এই পুরা ভেক্টরটা প্রথমে আসে। পুরা ভেক্টরটা থাকলে তুই যখন মিড বের করবি, আমার ইন্ডেক্স কত আছে 0 9, তাহলে 0 থেকে 4 পর্যন্ত যাবে। অর্ধেক করলে মিড 4, তাহলে 0 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ তুই এই মার্কস ফাংশনটা আবার কল দিয়ে দিলি। কল দিলে কি হয়েছে, ওর ও এই পার্টটা পাইছে এখন 0 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ এল থেকে মিড পর্যন্ত এই অংশটাই কল হইছে। এই অংশ নিয়ে সে আবার মার্কস ফাংশনে ঢুকছে, ঢোকার পরে আবার মিড বের করছে। মিড বের করে কি সে এই বাম সাইডে আসছে 0 থেকে 2 পর্যন্ত, আবার বাম সাইডে আসছে 0 থেকে 1 পর্যন্ত, আবার বাম সাইডে এসে দুই টুকরো যখন পেয়ে গেছে, অর্থাৎ আমার কি এল ইকুয়ালস টু আর হয়ে গেছে। এরপরে সে কি করবে, তার কি এই অংশের মানে সরি, এরপরে কাজ করলে কি হবে, তার তো ওই ফাংশনের কাজ শেষ, তো রিটার্ন করে দেবে। রিটার্ন করলে যতগুলা খণ্ড তুই পার করছিলিস সবগুলারই কি মার্জ এল থেকে মিড পর্যন্ত কাজগুলা তুই শেষ করছিস, তাহলে কি এবারও মিড প্লাস ওয়ানের কাজগুলো করবে। তাহলে তুই যখন ব্যাকে যাবি, ওকে আবার এই সাইডের কাজগুলা শুরু করে দিবে, অর্থাৎ রাইট সাইডটাও ভাঙতে ভাঙতে যাবে। আবার একইভাবে বাম সাইডের কাজ শেষ হয়ে গেলে পুরাপুরি ডাইন সাইডে চলে যাবে। তো সেম ভাবে অর্থাৎ পুরা ভেক্টর সব টুকরা টুকরা হয়ে গেল। এরপরে তোর কাজ হচ্ছে যে তোমার ভেক্টর ভাঙা শেষ, এবার তোর কি করতে হবে, সর্ট করতে হবে। সর্ট করবি কতটুকু অংশ, দেখ সেটার জন্য ভেক্টর টেম্প নামে একটা ভেক্টর নিলাম। এটা কেন নিলাম দেখ, int I equals to L, j equals to min plus 1। এখন দেখ, যখন তুই কি করবি, আমরা যখন এখন কি মার্জ কইরা সর্ট করব, তাই না? মার্জ কইরা সর্ট করলে আমার কাছে কি এমন এমন দুইটা ভেক্টর থাকে, লাইক এইটা আর এইটা, এমন দুইটা ভেক্টর যদি থাকে আমার কাছে, আমি কি চেক করবো দেখ, আমার কাছে এই যে যে দুইটা আছে, এই দুইটা কিন্তু সর্টেড আকারে আছে। আমরা তখন শুরুতেই দেখছি কি যে এইখান থেকে সর্ট হইতে হইতে আসে, তাই না? তো ধর একটা পজিশনে আমি এই দুটারে আমার মার্জ করতে হবে, তো আমার কাছে এইটাও সর্টেড আছে, এটাও সর্টেড আছে। তো আমার কাজ কি, আমি লেফট পয়েন্টারে এটা শুরুতে রাখলাম, রাইট পয়েন্টারে এটা শুরুতে রাখলাম। এটা শুরুতে রাখলে কি হবে, আমরা প্রথম এলিমেন্ট কইরা দুইটারই চেক করব। দেখ কিভাবে কাজ হইতেছে, তো এটা কাজ while I is less than equals to me, j is less than equals to r, if v of I is less than equals to v of j, go back v of I plus plus is 10 dot push back v of j plus plus। আচ্ছা দেখ, এটার মানে কি, এটার মানে তুই প্রথমে এটার ক্ষেত্রে দেখ 38 বড় নাকি 3 বড়। তুই কি দেখলি যে ভি অফ আই ইজ লেস দেন ইকুয়ালস টু ভিজে না, ভি অফ আই ইজ লেস দেন ইকুয়ালস টু ভিজে তো না। তাইলে এখন কি হবে, এলস এলসে চলে যাবে, যেহেতু আমার 38 তো বড়। তো এলসে যায় কি হচ্ছে ভি অফ জে প্লাস প্লাস, ভি অফ জে প্লাস প্লাস। এটার মানে কি, এটার মানে দেখ, যে আমার কোন পার্ট ছিল, যে আমার ছিল এটার ক্ষেত্রে দাঁড়া, আচ্ছা দেখ, তো আমার টেম্প তো এখন খালি, তাই না? তো সে দেখলো সবচেয়ে ছোট এই এই পাশের মধ্যে সবচেয়ে, এই দাঁড়া, এটা তো সর্টেডই না, সরি সরি সরি, এই কারণে যেমন আমার কি 27, 27, 38, 43, আর ওই খণ্ডে আছে আমার 3 আর 9, তাই না? তো এখন কি সে প্রথমে লেফট এল এর পয়েন্টার এখানে আছে, মানে আই এখানে আর জে এখানে, তাই না? তো দেখলো আই ছোট না, জে ছোট। জে যেহেতু ছোট, তার মানে কি এলসে চলে যাবে। এলসে যায় কি প্রথমে এই 3 ডারে পুশ করে ফেলবে, কারণ এটাই আমার সবচেয়ে ছোট।
এটা সবচেয়ে ছোট কেমনে বুঝলাম? এটা যেহেতু সর্টেড তার মানে কি সবচেয়ে ছোট এলিমেন্ট এটার বামেই আছে। এই ভেক্টরটা আমার কাছে সর্টেড তার মানে কি এইটার সবচেয়ে ছোট এলিমেন্ট এখানে আছে। তো এই দুইটার মধ্যে যে ছোট সেই তো আমার সবচেয়ে ছোট। তাহলে প্রথমে সে টেম্পে ঢুকে গেল, তাহলে 3 ঢুকে গেছে। তো 3 ঢুকে গেলে সাথে সাথে আমরা কি মানে যে প্লাস প্লাস করে বসাইছি মানে কি যেটা আমার বসছে আর যে পয়েন্টারটা এখন এখানে চলে গেছে। আই কিন্তু এখানে আছে কারণ এটা তো আমরা এখনো বসাই নাই। পরবর্তীতে কি হবে? আবার চেক করবে। আবার কার সাথে কে চেক করবে? আমার যে এখন এখানে আছে, আই কিন্তু এখানে আছে। তো আই আর জের মধ্যে আবার চেক করলো। চেক করে কি দেখলো? যে আবারও ছোট। যে আবারও ছোট তার মানে এলস এর মধ্যে যাবে। এলস এর মধ্যে যেহেতু যাবে, গেলে কি হবে? সেই টেম্পের মধ্যে 9 বসে যাবে কারণ এটাই এখন সবচেয়ে ছোট। 3 এর পরে সবচেয়ে ছোট কে? 9। টেম্পের মধ্যে এখন কি তাইলে আমার টেম্পের মধ্যে কি আছে? প্রথমে 3 ঢুকছিল, এবার 9 ঢুকছে। এখনো কিন্তু আমার বাম পাশের ভেক্টরের কিছুই বসে নাই। এটা এমন একটা কেস হয়ে গেছে আরকি। নরমালি বসতে পারতো, এটাই বসে নাই। এখন 3 9 দেখতো যে তো বসাইছিস যে প্লাস প্লাসও করে দিছিস। এখন যে প্লাস প্লাস করলে যে কই চলে গেছে? মেমোরির বাইরে চলে গেছে না? অর্থাৎ আমি একটা কন্ডিশন কি দিছিলাম এখানে? জে ইজ লেস দ্যান ইকুয়ালস টু আর। এটা থাকতে হবে। এটা যেহেতু এখন আর নাই তার মানে হোয়াইল লুপ আর চলবে না। হোয়াইল লুপ যেহেতু আর চলবে না তার মানে সে কি বেরোয় যাবে। বেরোয় গেলে এখন আমার তো ভেক্টর এখনো কমপ্লিট হয়নি কারণ আমার কাছে এখনো 3টা এলিমেন্ট বাকি আছে না? তো এর জন্য কি করতে হয়? বাইরে এক্সট্রা হোয়াইল লুপ দিতে হয়। আরেকটা উদাহরণ নিয়ে দেখতেছি এখানে যেহেতু সবই এক সাইডে বসে গেছে। তো আরো কন্ডিশন দেওয়া লাগবে আবার যে মিড 10 root pushback of I plus plus। এখানে 2টা কন্ডিশন এক্সট্রা মানে 2টা লুপ এড করতে হয়। 2টা লুপ একসাথে কোনোদিনও চলবে না। হয় উপরেরটা চলবে নাইলে নিচেরটা চলবে। যেমন এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে তো আমার জে ইজ লেস দেন আর মানে জে কি আর এর চেয়ে বড় হয়ে গেছে না? অর্থাৎ এই কন্ডিশন তো আর নাই। এই কন্ডিশন স্যাটিসফাইড করবে? এটা স্যাটিসফাই করবেই না। তো এই হোয়াইলে ঢোকার কোনো চান্সই নাই। তো এইগুলা দেওয়ার কারণ কি? আমার যে এই যে বাকি অংশটা আছে, এখন তুই কি জানোস যে এই পার্টটা কি পুরোটাই সর্টেড না? এটা তো পুরোটাই সর্টেড। এখন আমার তাহলে করতে হবে কি? জাস্ট এই 3 আর 9 এর পিছে এটা বসায় দিতে হবে। তো সেটার জন্য কি করছে যে i is less than equals to mid যতক্ষণ না হয় ততক্ষণ কি আমরা টেম্পের পিছে ভি অফ আই প্লাস প্লাস বসাই দেবো। আই তো আমার এখনো এখানে আছে। তাহলে প্রথমে ভি অফ আই অর্থাৎ 27 বসলো, আই প্লাস প্লাস 38 চলে গেল। এরপরে আবার টেম ডট পুশ ব্যাকে কি 38 বসলো, আবার আই প্লাস প্লাস হয়ে পয়েন্টার 43 চলে গেল। এরপরে আবার 43 বৈশা পয়েন্টার বাইরে চলে গেছে। তো সেটা তো কি মিড ক্রস করে ফেলছে। অর্থাৎ ফাইনালি আমার কাছে কি টেম্পের মধ্যে 3 9 27 38 43 হয়ে গেল। আচ্ছা, আশা করি বুঝছিস। তাও একটা আর কি ভালো এক্সাম্পল নেওয়া উচিত কারণ যেহেতু এটা এমন হয়ে গেছে। ধর এটা নেই, কি কি আছে আমার বাম পাশে? ধর আছে 10 15 82, 10 15 82। আর এই পাশে আমার আছে 6 55। এই দুটাতে আমার কি একসাথে মার্জ করতে হবে। তো প্রথমে কে আমার আই আছে এখানে আর আমার জে আছে এখানে। তো প্রথমে চেক করবে আই আর জে এর মধ্যে কে ছোট। ভি অফ আই কি ভি অফ জেড সে ছোট? তো ভি অফ আই ভি অফ জেড যে ছোট না। ছোট না, তাইলে কি এলসে ঢুকে যাবে। এলসে ঢুকলে তখন কি হবে? এলসে ঢুকলে কি হবে? প্রথমে কি টেম ডট পুশব্যাক ভি অফ জে প্লাস প্লাস, অর্থাৎ জে তোমার এইটা। তাহলে প্রথমে টেম্পের মধ্যে আপাতত আমার কি ঢুকলো? তাহলে 6 ঢুকলো। আর যে পয়েন্টার কি 55 কাছে চলে গেল। 55 কাছে চলে গেলে পরবর্তীকে আবার চেক হবে। এখন কি আমার আই এইটা আছে আর জে এইটা আছে। তো এই দুটার মধ্যে চেক করলো 10 কি 55 ছোট? হ্যাঁ 10 55 ছোট। তার মানে কি এইবার টেম্পের মধ্যে আগে ঢুকবে এই ভি অফ আই প্লাস প্লাস, অর্থাৎ ভি অফ আই এ আমার কি 10 আছে। এবার আই প্লাস প্লাস হয়ে কি আমার এই 15 মধ্যে চলে গেছে।
এর পরের বার তাহলে কি 15 আর 55 মধ্যে তুলনা হবে। 15 আর 55 মধ্যে কি 15 ছোট, তার মানে কি এইখানে আগে 15 বসবে, 15 বসে কি আবার i প্লাস প্লাস হয়ে 82 কাছে চলে যাবে। কারণ 55 আর 82, 55 আর 82 মধ্যে ছোট কে? 55 ছোট। তাইলে এখানে 55 বসবে, অর্থাৎ জে প্লাস প্লাস হয়েছে, জে প্লাস প্লাস হয়ে কি এই বাইরে চলে গেছে, তার মানে তো হোয়াইল লুপ আর চলবে না। এখন কি এই যে আমার কাছে এখনো একটা 82 এলিমেন্ট বাকি আছে না, এইটার জন্য মূলত এই যে বাইরের লুপ দেয়া, যে আই, যে আমার আর রে ক্রস করে ফেললো, আই এখনো মিড রে ক্রস করে নাই, এখনো আই বাকি আছে মিড পর্যন্ত। তো বাকি এলিমেন্ট গুলো পরপর আমরা জাস্ট এখানে বসাই দিই। তো এমনই 82টা যদি 55-এর পিছে থাকতো, তখন এই বিয়োগ মানে এই লুপে ঢুইকা সেই 82টা এখানে ফুলফিল করতে, অর্থাৎ টোটালি এটা সর্টেড হয়ে গেছে। তো এরকম করে কি হয়, প্রত্যেকটা পার্টে এরকম সর্ট করতে 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 উপরের দিকে আসতে থাকে এবং ফাইনালিও সর্ট করে ফেলে। কিন্তু এখনো আমাদের কাজ শেষ হয় নাই। আমরা কি এই জিনিসগুলো শুধু ভেক্টরের মধ্যে রাখছি মাত্র, তাই না? মানে একটা টেম্পোরারি ভেক্টরের মধ্যে রাখছি। এখন এই যে টেম্পোরারির মধ্যে জিনিসগুলো পাইলাম, এগুলো তো আমার কিছু চেঞ্জ করতে হবে, নাইলে তো পরবর্তী কলে তো সেই আবার নতুন করে টেম্প তৈরি হলো, মেইন ভেক্টরে কি অ্যাকচুয়াল ভেক্টরে আমাদের কিছু চেঞ্জই হলো না। তো সেটার জন্য কি করতে হবে, for int a equals to 0 less than 10 dot size space। আমরা প্রত্যেকবার কি করতেছি, আমরা একটা রেঞ্জ সর্ট করতেছি না, এল থেকে আর পর্যন্ত রেঞ্জ আমরা সর্ট করতেছি, এল থেকে আর পর্যন্ত, অর্থাৎ ফুল ভেক্টর তো আমরা একবারে সর্ট করতেছি না। তাইলে আমরা যে টেম ভেক্টরটা পাইছি এই অংশটা, অর্থাৎ ধর আমার কাছে এই পুরা ভেক্টরটা আছে, আমরা এল আর পাইছিলাম এতটুকু অংশের, তার মানে আমার কাছে যে সর্টেড টেম ভেক্টরটা আছে ওই এলিমেন্ট গুলোকে আমার এইখানে বসবে না, অর্থাৎ 2 3 4 এ বসবে। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, phi of l plus k equals to আমাদের temp of k, অর্থাৎ temp of k মানে কি, কে মানে পুরা টেম্পের সাইজ গুলা কি মানে একবার 0 পরের বার 1 2 মানে যতগুলো আছে সবগুলো আমরা বসাই দিতেছি কিসের মধ্যে, l প্লাস k এর মধ্যে বসাইতেছি, l এর মধ্যে না, বা শুধু k এর মধ্যে না, l প্লাস k এর মধ্যে, কারণ আমার তো আর 0তে ইন্ডেক্সে বসবে এমন কোনো কথা নাই। এল এর মান যদি 2 হয় তার মানে কি 2 3 4 এগুলাতে বসবে। তাইলে ওই এল প্লাস কে, অর্থাৎ এল থেকে শুরু হইতেছে, কে এর মান তো প্রথমে 0, তাহলে এল থেকে শুরু করে আর পর্যন্ত সবগুলো এলিমেন্টে আমরা জাস্ট কি ভি আপডেট করে দিতেছি। এই যে কাজ শেষ। তো আমার ভেক্টরও সর্ট হয়ে গেছে, ভেক্টর সর্ট হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, করতে পারি যদি আমরা প্রিন্ট করে দেখি, expected 1 2 3 4 5, এটা দিলাম, এই যে আমাদের ভেক্টর সর্ট হয়ে গেছে। আর এটা হইতেছে সেই আমাদের কোডের প্রবলেমটা ছিল, সেটার ক্ষেত্রে কি হয়, পুরা জিনিসটা হোয়াইল সিএনএন এর মধ্যে চলে আসে। সিএনএন এর মধ্যে আসলে আর কি ইফ n equals to 0, এটা ওইটার ক্ষেত্রেও আমাদের এইভাবে সর্টেড, সরি আচ্ছা এনএল দেয় নেই, এমন সর্টেড পেয়ে যাবে। বোঝা গেছে? আই থিঙ্ক বোঝা গেছে, না বুঝলে আর আছে।